আসসালামু আলাইকুম স্যার। সালাম। পায়ে হাত দিয়ে সালাম করছো মানে তুমি আমার ছাত্র ছিলে? জি স্যার, আমি আপনার ছাত্র ছিলাম স্যার। স্যার আমি রাফি স্যার, 2010 ব্যাচ। রাফি? চিনতে পেরেছেন স্যার? রাফি স্যার। হ্যাঁ, আরে তো অনেক বড় হয়ে গেছিস, অনেক কিছু করে হয়েছে মনে হচ্ছে। তো আমি তোমাকে কি বলে ফেললাম? আদর করে তুই করেই বলতেন স্যার, আপনি তুই করেই বলেন আমাকে প্লিজ স্যার। স্যার আজকে আপনি আমার বাসায় যাবেন, দুপুরে খাবেন স্যার ওখানে। রাফি মানে যাকে আমি সেই একদিন আপন মেরেছিলাম? আপনি ওকে চর মেরেছিলেন, আমাকে শাসন করেছিলেন, এবং যখনই আমি ভেঙে পড়তাম আমার সেই চরের কথা মনে পড়ে যেত স্যার। কি অদ্ভুত জীবন না! কেউ চল খেয়ে বিপদে ফেলা যায়, আর চল খেয়ে জীবনের ঠিকানা খুঁজে পায়। কালকে টেস্ট পরীক্ষা শেষ নিলাম, সমস্যা কি? ফাঁকিবাজি শিখলি করতে গেই? কথা কানে জানে না, কানে জানে না। বাপ মা পয়সা খরচ করে লেখাপড়া শেখাচ্ছে কিসের জন্য? তাদের পয়সা দাম আছে না? হ্যাঁ, ভালো কোশ্চেন রাখ। ফাঁকিবাজির কোনো মূল্য নেই, ফাঁকিবাজি দিলে নিজে ধরা খাবে। প্রতিটা সময় অমূল্য। কদিন মধ্যে পরীক্ষা কবে? খেয়াল নেই, কিছু পড়াশোনা নাই। এই যে আমি এক্সট্রা সময় দিয়ে এক্সট্রা ক্লাস করাচ্ছি, এগুলো দাম নেই? পড়াশোনা করলে ঠিক মতো কর, নাহলে বাদ দিয়ে দে। এই সমস্যাটা কি? কালকে আসিস কেন? পরীক্ষার ফিস জোগাড় হয়নি। চাপ দিতে না। পরীক্ষার পিছনে আমাকে বলা যেত না? আজকে লাস্ট ডে। অনেক জায়গায় চেষ্টা করতে পারেনি। এই করতো ভাই, তাকে দিস। আমরা চেষ্টা করতে পারিনি, সেটাকে আমাকে বলা যেত না? একটা বছর নষ্ট হবে বাবা, বুঝতে পারছিস? তুই যা যা, দেখি আমি কি বুঝি মারে কি বসতে। বুঝতে পারছিস? খুব লাগছে তো। ভালো রেজাল্ট করবি, ভবিষ্যতে অনেক বড় হবি। মন দিয়ে পড়াশোনা কর, আমি দেখতেছি, ঠিক আছে? হাস হাস না, হাস। স্যার চলেন স্যার, বাসায় গিয়ে বাকি কথা বলবো। গেস করো কাকে নিয়ে আসছি? তোমার মুখে লেগে থাকা এই রাজ্যটার হাসি দেখে বোঝা যাচ্ছে তুমি কাকে নিয়ে আসছো। স্যার আসসালামু আলাইকুম। ওর মুখে আপনার অনেক প্রশংসা শুনছি। স্যারকে ভেতরে নিয়ে চলো স্যার। বাসায় চলে আসুন। প্লিজ প্লিজ প্লিজ। মন থেকে যদি কেউ কিছু চায়, আল্লাহ সেটা মিলিয়ে দেয়। স্যার আপনাকে আমি কত খুঁজেছি, আজকে সাথে পেয়ে গেলাম। একটা কথা বলি, আপনি মনে নেই যে কতদিন কত আগে এরকম মায়া মমতা ভালোবাসা পেয়েছি? আমার তো মনে হচ্ছে যে নতুন জন্ম হয়েছে পৃথিবীতে। আমার দুর্ভাগ্য যে আজ অব্দি আমার ম্যাডামের সাথে একবারও দেখা হয়নি। আমি তার কাছে চিরকৃতজ্ঞ। সে তার কানের দুল বিক্রি করে আমার এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনে খরচ দিয়েছিলেন। সে ছিল মমতার মহাসময়। তখন কোনো ছাত্রের যদি কোনো সমস্যা হতো, ফি দিতে পারছে না, পড়াশোনা করতে পারছে না, নিজের কথা ভাবতো না যে চিকিৎসার টাকা ও কত ছাত্রকে তুলে দিয়েছে। এরকম একটা মহিলাকে আমি সুখী রাখতে পারি, শেষ জীবনে চিকিৎসাটাও করতে পারিনি। যখন ভাবি তখন খুব কষ্ট হয়। আমার ম্যাডামকে হারিয়ে যেতে দেবো না স্যার। এমন কিছু করবো যাতে তার আত্মা শান্তি পায়। তার স্নেহ মাখা ত্যাগের গল্পগুলো সবাইকে জানাবো। মাছ চাষি পুকুরে হাজার হাজার পোনা ছড়ে, তার মধ্যে থেকে অনেকগুলো পোনা মরে যায়। এগুলো লাফিয়ে লাফিয়ে বৃষ্টির সঙ্গে কোনো জায়গায় চলে যায়। কিছু পোনা আছে বড় মাছ হয়, বড় মাছ হয়। এই বড় মাছ দেখতে চাষির যেমন আনন্দ হয়, উনি নিজের ছাত্র যদি বড় হয় তাকে দেখে গর্বে বুকটা ভরে যায়।